নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়েস দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডী, লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, আজকের সাবজেক্ট হচ্ছে বশীকরণ, সম্মোহন, আকর্ষণ। তার কারণ হচ্ছে যে হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তোমার মধ্যে আকর্ষণ শক্তি তুমি হারিয়ে ফেলেছ। তোমার মধ্যে সম্মোহন, কাউকে সম্মোহিত করার যে শক্তিটার দরকার, যে এনার্জির প্রয়োজন, সেটা হয়তো গ্রহগত কারণে বা কোনো থার্ড ব্যক্তির দ্বারা, তৃতীয় ব্যক্তির দ্বারা বা অন্য কোনো অশুভ শক্তির দ্বারা তুমি নেগেটিভ যে এনার্জি, সেই নেগেটিভ এনার্জিতে তুমি অ্যাট্রাক্টেড হয়ে গেছো। তাই আজকের এই যে শক্তিশালী ক্রিয়া, প্রয়োগ পদ্ধতি আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি, যে যারা ভালোবাসার ক্ষেত্রে, প্রেম, প্রণয়, ভালোবাসা, দাম্পত্য জীবন, বন্ধুত্ব, এই সম্মোহিত করার, অ্যাট্রাকশন, এবং তার সাথে সাথে যে কাউকে তুমি প্রপোজ করছো, তোমার সব কিছু আছে, বাট তা সত্ত্বেও কিন্তু তুমি ফেলিওর। তাই যদি তোমার জীবনে, তোমাদের জীবনে এই রকম সমস্যা এসে থাকে, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। কি করতে হবে না, একটা মুরগির পালক, তার একটি গোপন ক্রিয়া তোমার ভালোবাসার মানুষকে পৃথিবীর যে প্রান্তেই সে থাক, তাকে চুম্বকের মতো টেনে নিয়ে আসবে। যদি ফোনের ব্লক করে থাকে, ফোনের ব্লক খুলে দেবে, এবং এই পৃথিবীতে তুমি অন্ত হয়ে উঠবে তার মন, প্রাণ, হৃদয়। এতটাই শক্তিশালী আজকের এই ক্রিয়া। তো চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেল। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই যে আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা, তার থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি, তোমাদের পথপ্রদর্শকের কাজ করে থাকি, তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি। তো সুতরাং আজকের ভিডিওর শুরুতেই আমি বলেছি, যাদের মধ্যে সম্মোহন শক্তি হারিয়ে ফেলেছ, যাদের আকর্ষণ শক্তি হারিয়ে ফেলেছ, যারা নেগেটিভ শক্তির অন্তর্গত হয়ে গেছো, পজিটিভিটি বলে কিছু নেই, শুধুই নেগেটিভিটিতে ভরা। তাই তোমার জীবনের যে আকাঙ্ক্ষা, তুমি একজনকে ভালোবাসতে চাইছো, অপরাধ নয়, অন্যায় নয়, বাট ফেলিওর। বিভিন্ন দিক থেকে কোনো না কোনো বাধা এসে যাচ্ছে। ভালোবাসার সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আমাদের যে জীবনের দুটো পার্ট, একটা বিবাহের পূর্ববর্তী জীবন, ভালোবাসার সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক, সেটা বিবাহের পরবর্তী জীবনের সম্পর্ক, এছাড়াও বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায়, চিড় ধরে যায়, তোমাকে চিনতে পারছে না, তোমাকে এড়িয়ে যাচ্ছে, অ্যাভয়েড করছে,
একটা সময়ে সে তোমার জন্য প্রচুর সময় দিত, আর আজকে তোমার জন্য তার কোনো সময় নেই। হঠাৎ করে রাস্তায় দেখা হয়ে গেছে, কে তুমি? আমি তো তোমায় চিনি না। বাস্তব, রিয়েলিটি, বাস্তব নিয়ে ভিডিও করি আমি। তাছাড়া এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো দুজনেই রাজি, বাট পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে তার বাড়ির লোক। সুতরাং যে কোনো ভালোবাসার সম্পর্ক এবং অবশ্যই দাম্পত্য জীবনের সম্পর্ক এবং তার সাথে সাথে বন্ধুত্বের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী হবে, মজবুত হবে। আজকের টোটকা এতটাই শক্তিশালী যে তোমার মধ্যে সম্মোহন শক্তি বাড়াবে, আকর্ষণ শক্তি বাড়াবে, এবং ভালোবাসার ক্ষেত্রে যে বশীকরণ ক্রিয়ার প্রয়োজন সেটা তোমাকে সফলতা এনে দেবে। তার জন্য কি করতে হবে? তার জন্য যে কোনো দিন এই ক্রিয়াটা করতে পারবে, সূর্যাস্তের পর থেকে যে কোনো সময়। তার জন্য কি কি জিনিস প্রয়োজন একটু কাগজ পেন নিয়ে লিখে নাও। নাম্বার 1 হচ্ছে একটা লাল কাপড়ের টুকরো, 1 হাত আন্দাজ। নাম্বার 2 হচ্ছে তার একটা ছবি, পাসপোর্ট সাইজ বা তার থেকে বড় পোস্টকার্ড সাইজ হলেও হবে, এবং একটা মাটির প্রদীপ। আমি হয়তো অন্য প্রদীপ দেখাচ্ছি ভিডিওতে, কিন্তু তোমরা মাটির প্রদীপই নেবে। তুলোর সলতে একটু অল্প পরিমাণে সর্ষের তেল বা ঘিও নিতে পারো, অল্প একটুখানি পরিমাণে একটা ম্যাচিস বক্স, আর সঙ্গে অবশ্যই যার মধ্যে সাংঘাতিক শক্তি লুকিয়ে আছে, যেটা আমরা অনেকেই জানি না। তন্ত্রবিদ্যায় আমাদের প্রচণ্ড পরিমাণে কাজে লাগে, সাংঘাতিকভাবে আকর্ষণ শক্তি বাড়ায়। তোমার মধ্যে আকর্ষণ শক্তি যদি না থাকে, তুমি অনেক ক্ষেত্রে দেখবে ভালোবাসার ক্ষেত্রে ফেলিওর হয়ে যাবে। তাই একটা মুরগির পালক, যে কোনো পালক, মুরগির পালক হলেই হবে, বা মোরগ হলেও চলবে, অসুবিধা কিছু নেই, সংগ্রহ করে রাখলে সূর্যাস্তের পর থেকে বলেছি যে কোনো সময়ে এটা করবে কি, উত্তর দিকে মুখ করে বসে যেখানে খুশি করতে পারবে। বাট অবশ্যই একটা মেঝোতে আসন বিছিয়ে নেবে। প্রথমে লাল কাপড়টা বিছিয়ে নিলে, লাল কাপড়টা বিছিয়ে নেওয়ার পর তারপর তুমি কি করছো, তার উপরে মুরগির পালকটাকে রাখছো, তার উপরে তুমি ছবিটাকে রাখছো। যে দিকটা ছবির প্রিন্ট আছে সেটা উপর দিকে থাকবে, সাদা অংশটা নিচের দিকে থাকবে। তাহলে লাল কাপড়ের টুকরো বিছিয়ে নিয়েছো, পালকটা দিয়েছো, পালকের উপরে ছবি রাখবে, ছবির উপরে মাটির প্রদীপটাকে রাখবে। মাটির প্রদীপটাকে রেখে কি করবে, তার মধ্যে বলেছি ঘি অথবা অল্প একটুখানি পরিমাণে সর্ষের তেল, তুলোর সলতে দিয়ে দিয়েছো, প্রদীপটাকে ধরিয়েছো, উত্তর দিকে মুখ করে বসেছো। একদিনই করতে হবে এই ক্রিয়াটা। প্রদীপটাকে ধরিয়ে নিলে, দেশটায় কাটিয়ে দিয়ে প্রদীপটাকে ধরিয়ে নেওয়ার পর স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে, যে মন্ত্রটাকে তোমাকে 33 বার জপ করতে হবে। 33 বার যখন জপ করবে, তোমার মধ্যে এই ভিজুয়ালাইজেশনটাকে আনতে হবে। অবশ্যই কি বলি, অলওয়েজ পজিটিভ, ডোন্ট নেগেটিভ। কি চিন্তা ভাবনা করবে না, সে আমায় ভালোবাসছে, সে আমায় ফোন করছে, তার সঙ্গে আমি কথা বলছি, এইসব নানান ধরনের পজিটিভ চিন্তা ভাবনা করবে। যে মনোমালিন্য ছিল ঠিক হয়ে গেছে, এখন সব কিছু একদম পারফেক্ট, এই রকম চিন্তা ভাবনা করবে তার মুখটাকে স্মরণ করে। তো যে কথাটা বলছিলাম, যে কার মুখ স্মরণ করবে, কার ছবি নিবে, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, ফ্রেন্ড করো, দেখবে সফলতা কিভাবে তোমার জীবনে আসে ভালোবাসার ক্ষেত্রে। শুধুমাত্র হাহুতাশ করে, চোখের জল ফেলে
রাতের ঘুম কামাই করে দিনের পর দিন ওই মোবাইলে তার ছবি দেখা, পুরনো স্মৃতিগুলোকে ঘাঁটা, এই রকমভাবে কষ্ট পেয়ে 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 তিলে তিলে নিজেকে শেষ করে না দিয়ে অবশ্যই এই ক্রিয়াটা করো। 33 বার মন্ত্র বলা হয়ে গেল, অটোমেটিক নিয়মে প্রদীপটা নিভে যাবার পর কি করবে, সব সমেত ভিতরে সব থাকবে, ওই পুটলি করে বেঁধে নিলে আল্লাহ কাপড়ের টুকরোটাকে। যদি সেই দিন সম্ভব হয়, যেহেতু বলেছি সূর্যাস্তের পর, যদি সম্ভব হয় তাহলে তুমি ওই কাপড়ের পুটলিটাকে কি করবে, বাড়ির কাছাকাছি নদী হোক, পুকুর হোক, যাই হোক না কেন, সেখানে ভাসিয়ে দিয়ে চলে আসবে, ছুঁড়ে দেবে না, জাস্ট ভাসিয়ে দিয়ে চলে আসবে। যদি সেদিন সম্ভব না হয়, রাত্রি হয়ে যায়, তাহলে তুমি যেখানে ঘুমাচ্ছ সেই রুমের মধ্যে যে কোনো একটা জায়গায় লুকিয়ে রেখে দেবে, দেখবে ওই পুটলিটা যেন অন্য কেউ টাচ করতে না পারে। পরের দিনকে সকাল সকাল ওই পুটলিটাকে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিয়ে আসবে। তাহলে কি বলেছি দর্শক বন্ধু, যে কে আমার হাত ছেড়ে দিয়ে চলে গেল, কে আমায় আঘাত করলো, মনের দুঃখ, গ্লানি, যন্ত্রণা, বেদনা, আঘাত, সব কিছুকে সরিয়ে দাও। আজকের ক্রিয়া এতটাই শক্তিশালী ক্রিয়া, সে যদি যতই কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন, তোমার ডাকে তাকে রেসপন্স করতেই হবে, না করে সে থাকতে পারবে না। আর তোমাদেরকে আরও একটা কাজ করতে হবে, যারা প্রথম ভিডিও দেখছো, নতুন ভিডিও দেখছো, চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে, যাতে আগামী দিনে আপলোড করলে অনায়াসে ভিডিওগুলো দেখতে পাও, এবং বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবে। মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছি, মন্ত্রটা হলো ওং হ্রিং পুরম সৌভয় ভগবতী গম্ভীরা ভ্রম সোহা। আবারও একবার উচ্চারণটা বলছি, ওং হ্রিং পুরম সৌভয় ভগবতী গম্ভীরা ভ্রম সোহা। কোথাও পাবে না এই মন্ত্র, অত্যন্ত রিসার্চ করে সুপ্রাচীন গ্রন্থ থেকে নেওয়া। সুতরাং সমস্ত প্রয়োগ পদ্ধতি বললাম, প্রয়োগ করো, ভালোবাসা পাও, লাইফ পার্টনার বানাও, দাম্পত্য জীবন সুখের হোক, এই কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা, বাবা গুরু বামদেবের কাছে একটাই করজোরে প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার, পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন, তারা প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখে হাসিটা বজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক, জয়ী পাওয়ারই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।